আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রতিটি কাজের উদ্দেশ্য হওয়া উচিত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি। কিন্তু আমরা কি সবসময় আমাদের কাজগুলো ইখলাসের সাথে করে থাকি? আজকের এই আলোচনায় আমরা শিখব ইখলাসের গুরুত্ব এবং কিভাবে আমরা আমাদের কাজগুলোকে আল্লাহর জন্য বিশুদ্ধ করতে পারি। ইখলাস শব্দটি এসেছে আরবি শব্দ আখলাস থেকে, যার অর্থ হলো বিশুদ্ধ করা। এটি মানে এমন কাজ করা যা শুধুমাত্র এক আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, অন্য কারো প্রশংসা বা প্রতিদান পাওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আর তাদেরকে আদেশ করা হয়েছে শুধুমাত্র এক আল্লাহ তাআলার জন্য খাঁটি হৃদয়ে ইবাদত করার জন্য। যদি কোনো কাজ ইখলাস ছাড়া করা হয় তবে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা যদি কোনো কাজ মানুষের প্রশংসার জন্য শুধু করি তাহলে হতাশ হতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর। সো প্রতিটি কাজের শুরুতেই নিজের নিয়ত ঠিক করতে হবে যে এই কাজ শুধুমাত্র আমি এক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছি। আমাদের সাধারণত ভুল কি হয় জানেন? ভালো কাজ করে মানুষের প্রশংসার আশা করি, অন্যের প্রশংসার আশা করি, দান সদকা করি মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে ডাকি মানুষকে দেখানোর চেষ্টা করি। এটাই কি সত্যিকারের ইখলাস? আরে ভাই, সত্যিকারের ইখলাস কি জানেন? শুধুমাত্র এক আল্লাহর জন্য কাজ করতে হবে। যা করব শুধুমাত্র এক আল্লাহ তাআলার জন্য, এক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। দান সদকা করব গোপনে, যাতে কেউ না দেখে, শুধুমাত্র এক আল্লাহ তাআলাই দেখে। ইখলাস সহকারে কাজ করলে আল্লাহর কাছে আমাদের মর্যাদা বৃদ্ধি পায়। ইখলাস থাকার কারণে সামান্য কাজও মানুষের হৃদয় বড় প্রভাব ফেলে। যারা ইখলাসের সাথে কাজ করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। যদি আপনি ইখলাসের সাথে আল্লাহকে একবারও ডাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কখনোই নিরাশ করবেন না। আপনি যদি সব কাজ আল্লাহর জন্য করেন এবং প্রতিটি কাজে আপনার ইখলাস থাকে তাহলে ছোট কাজও বড় পুরস্কারের কারণ হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রতিটি কাজের উদ্দেশ্য হওয়া উচিত শুধুমাত্র এক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যে এই কাজটা শুধুমাত্র আমি এক আল্লাহ তাআলার জন্যই করছি। আসুন আমরা ইখলাসের গুণ অর্জন করি এবং আমাদের প্রতিটি কাজ বিশুদ্ধ করি। আজ এতটুকুই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।